সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন ভিডিও চলেছি। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে যুবশক্তি কার্ড বা যুবশক্তি ভরসা কার্ডের সরকার যে ঘোষণা করেছে, সেই ঘোষণা অনুযায়ী সেই কার্ডের টাকা কারা কারা পাবে বা কারা কারা পাবে না বা কিভাবে আবেদন করতে হবে, সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে জানাবো। তো তার আগে বলতে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর চ্যানেলে যদি নতুন হতে প্লিজ ভিডিও সেই কমেন্টে ইয়েস লিখে যাবেন। তো চলুন আমি সেই ভিডিওটা একটু দেখাই কিভাবে আমরা কারা টাকা পাবে কারা টাকা পাবে না সেগুলোই আজকের আমি। তো প্রথমে আমি কি করবো, এখান থেকে দেখুন লেখা আছে যুব শক্তি প্রকল্পের বেকার ভাতা সংক্রান্ত আপডেট ও ভেরিফিকেশন। বলছে কাগজপত্র পুনর্যাচাই ও ভেরিফিকেশন। পূর্ববর্তী সরকারের আমলে যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রায় 55 লক্ষ নতুন আবেদনকারীকে প্রতি মাসে 1500 টাকা দেওয়া শুরু হয়েছিল। কিন্তু অত্যন্ত কম সময়ে তাড়াহুড়ো করে টাকা ছাড়ার কারণে অযোগ্য ভুয়ো বা ফেক আবেদনকারীও টাকা পেয়ে যান এবং কিছু কিছু ক্ষেত্রে একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা ঢোকার মতো অসঙ্গতি দেখা যায়। অর্থাৎ সেই সময় ভোটের সময় একটা তাড়াহুড়োর মাধ্যমে সরকার প্রত্যেকে টাকা যারা যারা আবেদন করেছিল তারা তাদের সবাইকে প্রায় টাকা দিয়ে দিয়েছে। সরকার ভালো করে দেখার সুযোগ পায়নি। কেউ এডিট করে কাগজপত্র নিয়ে আপলোড করেছে, কেউ তাদের আদৌ মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই তারাও কাগজ আপলোড করেছে, বা অনেকের বয়স এডিট করে তারা বিভিন্নভাবে কাগজ আপলোড করেছে। সেক্ষেত্রে তাদের অনেকের টাকা ঢুকে গেছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের কারো কারো দুবার এক টাকা ঢোকার ঘটনাও আমাদের কানে এসছে। তো এইভাবে সরকার তাড়াহুড়ো করে টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু বর্তমান সরকার এসে বলছে যে না, আমরা সমস্ত ডকুমেন্টস আবার ভেরিফাই করব, করে তারপরে আমরা চিন্তা ভাবনা করব। তো কি বলছে, এক্ষেত্রে কিছু কিছু ব্যক্তির দুবার টাকাটা অসুবিধা দেখা যায়। তাই নতুন বিজেপি সরকার এই সমস্ত আবেদনকারীদের তথ্য ও নথিপত্র পুনরায় কড়াভাবে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার নতুন করে আবার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করবে, যাচাই করবে, করে তারপরে আবার প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর চিন্তা ভাবনা করবে। তারপর বলছে কারা টাকা পাবেন ও কারা টাকা বাদ করতে পারেন। আবেদনকারীদের বয়স, ভোটার কার্ড, আধার কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন সবকিছুই ভেরিফাই করে দেখা হয়, তারপর যুবশক্তি ভরসা কার্ড গ্রহণযোগ্য বলে মনে করা হয়। তারপর বলছে যেখানে যারা যোগ্য প্রমাণিত হবেন শুধুমাত্র তারাই টাকা পাবেন। অযোগ্য এবং ভুয়ো তথ্য দেওয়া ব্যক্তিদের নামের তালিকা থেকে বাদ দেওয়া হবে। অর্থাৎ যারা অযোগ্য, যাদের যোগ্যতাই নেই অথচ ভুয়ো কাগজপত্র দেখিয়ে তারা অ্যাপ্লাই করেছেন, তাদের সমস্ত কাগজপত্র বাদ দেওয়া হবে বা তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে, কারণ তাদেরকে টাকা দেওয়া হবে না। সরকার ঘোষণা করে যাদের 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত এবং তাদের মাধ্যমিক পাস, নিম্নতম মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে, তাদের জন্যই ঘোষণা করেছে। এখন যদি কেউ মাধ্যমিক পাস না করে থাকে তারপরেও যদি সে কাগজপত্র জমা দেয়, সরকার কিন্তু তাদেরকে টাকা দেবে না। বা যাদের 21 বছর বয়স হয়নি, 18 বছর বয়সেও নাম এডিট করে বা বয়স এডিট করে কাগজপত্র জমা দিয়েছে, তাদেরকেও টাকা দেওয়া হবে না। তারপর কি বলছে দেখুন এখানে, ভাতা বৃদ্ধি ও সাময়িক স্থগিত। নতুন সরকার বা বেকার ভাতা বাড়িয়ে 3000 টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ নতুন সরকার, আগের সরকার কিন্তু 1500 টাকা দিয়েছে বা 1500 টাকা দেওয়া শুরু করে, কিন্তু বর্তমান সরকার এসে সেটা 3000 টাকা করে বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। তবে মে মাস থেকে কোনো টাকা দেওয়া হয়নি এবং ভেরিফিকেশন বা পুনর্যাচাই প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপাতত বেকার টাকা দেওয়া হবে। অর্থাৎ ভেরিফিকেশন, সরকার যে ভেরিফিকেশনটা করছে বা পুনর্যাচাই করছে, সেটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কেউ টাকা পাবে না। তাই আপাতত আমাদের যতক্ষণ ভেরিফিকেশন না ততক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর কি বলছে, নতুন আবেদন, নির্বাচন ও অন্যান্য কারণে যারা আবেদন করতে পারেন অথবা যাদের সময়, যাদের বয়স হয়নি, ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলে সরকার তাদের জন্য পুনরায় নতুন করে আবেদন করার সুযোগ করে দেবে। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া চলার সময় বা সেই সময় এসআইআর পিরিয়ড চলছিল, তাই সবাই হয়তো আবেদন করতে পারেনি বা তাদের বয়সও হয়নি। তারা তাহলে কি করবে, তারা নতুন করে আবার আবেদন করার সুযোগ দেওয়া হবে, সরকার দেবে। সেটা কখন দেবে না, এই যে ভেরিফিকেশন প্রক্রিয়াটা চলছে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলে তারপরে সরকার আবার নতুন করে তাদেরকে আবেদন করার সুযোগ দেবে। তারপরে আবেদন সুযোগ দিলে এবং তাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করার পরে সরকার সেটাকে ভেরিফাই করে যদি তাদেরকে যোগ্য মনে করে তাহলে তাদেরকে প্রতি মাসে অ্যাকাউন্টে 3000 করে টাকা দেওয়া হবে। তা আজকের আপডেটটা হচ্ছে এটাই। যুবশক্তির ভরসা কার্ডের এই পর্যন্ত আপডেট আমাদের কাছে আছে। এরপরে যদি আবার আপডেট পাই আবার নতুন করে ভিডিও করে আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো হেল্প হয় তাহলে প্লিজ অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।